আপনারা নিশ্চিত ইতিমধ্যেই তুফান সিনেমার অনেক রিভিউ শুনেছেন, ইতিমধ্যেই তার গল্প জেনে গেছেন, তার ভালো দিক খারাপ দিক সমস্ত জেনে গেছেন, ইভেন শুনেওছেন যে সেই সিনেমার অনেক কিছু এনিমেল থেকে কপি করা হয়েছে বা অন্যান্য সিনেমার মতন অনেকটা লুক অ্যান্ড ফিল। তো আমার এই রিভিউতে আপনারা নতুন কি পাবেন একবার ভালো করে শুনুন, তাহলে হয়তো আপনারা নতুন কিছু পেতে পারেন। এই সিনেমাটা যত না রায়ান রফির সিনেমা, তার চেয়ে বেশি কিন্তু আমার মনে হচ্ছে শাকিব খানের সিনেমা। রায়ান রফি প্রথমবার শাকিব খানের সঙ্গে কাজ করছে, আমার মনে হয় তিনি আগেও শাকিব খানের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ছিলেন, সেই জন্য এই সিনেমাটা পুরোপুরি শাকিব খানের উপর ডেডিকেট করে বানিয়েছে। যেরকম ভাবে শাকিব খানকে এখানে প্রেজেন্ট করা হয়েছে তাতে সাকিবিয়ানরা কিন্তু অত্যন্ত খুশি হবেন। প্রতিটা সিনেই তাকে যেভাবে দেখানো হয়েছে তাতে সাকিবিয়ানদের সিটি হাততালি মারার মতন ভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে। কিন্তু এতে রায়ান রফির যে সিনেমার যে একটা ছাপ সেটা কিন্তু বেশি দেখা যায়নি। এছাড়াও শুনেছেন যে এইটা বিভিন্ন সিনেমার মতন আর কি, মানে কপির মতন হয়েছে। তো এই প্রসঙ্গে একটা জিনিস কথা আমার মনে পড়ে যে এই সিনেমাটা কিন্তু বাংলাদেশের সিনেমা, এটা কিন্তু ভারতীয় সিনেমা না। যখন একজন ভারতীয় দর্শক এটা দেখবে তার মাথায় এটা রাখা উচিত যেটা বাংলাদেশের সিনেমা। কাজেই কোনো ভারতীয় সিনেমার সঙ্গে যখন এটার মিল খুঁজে পাওয়া যায় সেটা কিন্তু বাংলাদেশের দিক থেকে দেখলে একটি বিদেশি সিনেমার সঙ্গে মিল। তো আমাদের ক্ষেত্রে সেটা কি হয়েছে, একটি ভারতীয় সিনেমার সঙ্গে মিল হয়েছে। ইভেন দেব এবং জিতের যদি কিছুদিন আগেকার সিনেমাগুলো দেখে থাকেন এবং রিসেন্ট টাইমে যদি জিতের চেঙ্গিস সিনেমাটাও দেখে থাকেন, সেটাও কিন্তু দেখবেন সাউথ ইন্ডিয়ার সিনেমার সঙ্গে অনেকটা লুক অ্যান্ড ফিল মিল আছে। কাজেই শুধুমাত্র লুক অ্যান্ড ফিল মিল থাকার জন্য সিনেমাটা খারাপ সেটা কিন্তু হতে পারে না। অ্যাকচুয়ালি তুফান সিনেমাটার যেটা সবচেয়ে বড় আমার প্রবলেম মনে হয়েছে সেটা হলো ইমোশন। দেখুন, কোনো সিনেমা আপনি দেখছেন তার ক্যারেক্টারগুলোর সঙ্গে যখন আপনি ইমোশনালি ইনভলভ হয়ে যাবেন তখনই কিন্তু আপনার সেই সিনেমাটা ভালো লাগবে। সেইখানে এই সিনেমার ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় সমস্যা হয়েছে যে এই সিনেমায় ক্যারেক্টারগুলোর সঙ্গে আপনি ঠিকভাবে ইমোশনাল অ্যাটাচ হতে পারবেন না, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। হ্যাঁ, কিছু দৃশ্য নিশ্চিত ভালো লাগবে, কিছু দৃশ্য সত্যি আকর্ষণ করবে, কিন্তু তথাপি সমস্ত দৃশ্যে বা থ্রু আউট পুরো সিনেমাটাতে যে জার্নিটা দেখানো হয়েছে সেই জার্নিটাতে কিন্তু আপনি কখনোই ফিল করতে পারবেন না। এইটি হচ্ছে সবচেয়ে বড় এই সিনেমার ড্রব্যাক। আসি অভিনয়ের কথায়। এই সিনেমাতে শাকিব খানই শুরু থেকে শেষ পর্যন্ত, এবং শাকিব খান যেভাবে নিজেকে এই বিশেষত ডনের চরিত্রটাতে যেভাবে নিজেকে মেলে ধরেছেন এক কথা অনবদ্য। নো ডাউট যে এটা শাকিব খানের ক্যারিয়ারে একটি মাইল ফলক সিনেমা হয়ে থাকবে। চঞ্চল চৌধুরী যথেষ্ট ভালো অভিনয় করেছেন, তার রোলটা অনেকটা ছোট কিন্তু তথাপি তিনি ছাপ রেখে গেছেন, সেটা মাত্র শুধুমাত্র তার অভিনয় ক্ষমতার জোরে। এরকম নয় যে রায়ান রফি তাকে দুর্দান্তভাবে ব্যবহার করেছেন, অ্যাকচুয়ালি তিনি তার অভিনয় ক্ষমতার জোরে সেই ছাপটা রেখে যেতে পেরেছেন যেটুকু সময় পেয়েছে। নাবিলা এবং মি চক্রবর্তী রোলটা ছোট, কিন্তু একজন কমার্শিয়াল হিরোইনদের যেরকম চরিত্র পায় বা যেরকম তাদেরকে স্পেস দেওয়া হয় সেই তুলনায় দুইজনে কিন্তু যথেষ্ট ভালো কাজ করেছে। এবার আসছি এই জিনিসগুলো আমার ভালো লেগেছে। প্রথম কথা হচ্ছে সিনেমাটা যেরকম গ্র্যান্ড স্কেলে বানানো হয়েছে বা যেরকম লুক অ্যান্ড ফিল দেওয়া হয়েছে সেটা কিন্তু এক কথা প্রিমিয়াম, নো ডাউট এটা একটা প্রিমিয়াম লুকস দেওয়া হয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে এই সিনেমার মিউজিক, গানগুলো সত্যি ভালো। এমনিতে গানগুলো এমনি শুনে ভালো লাগছে, বড় পর্দায় যখন দেখবেন তখন কিন্তু আরো বেটার লাগবে, মানে আরো অনেক বেশি ভালো লাগবে। এইটি হচ্ছে এই সিনেমার সবচেয়ে বড় ভালো জিনিস। এবং তিন নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে শাকিব খানের অ্যাজ এ ডন, শাকিব খানের যে অভিনয় সেটা কিন্তু সত্যি এক কথা অনবদ্য। যেভাবে তার ইমোশনটা, অ্যাঙ্গার, যাবতীয় কিছু তিনি প্রকাশ করেছেন এক কথা অনবদ্য। এবং এছাড়া চঞ্চল চৌধুরীর স্ক্রিন প্রেজেন্ট সমস্ত কিছু মিলিয়ে বলা যেতে পারে একটা বেশ ভালোই অভিনয় হয়েছে দিক থেকে। এই তিনটে জিনিসই বেসিক আমার ভালো লেগেছে। এবার আসছি যে জিনিসগুলো আমার খারাপ লেগেছে। যেটা আমি প্রথমে বললাম যে এই সিনেমাটা দেখে কিন্তু আপনার বিভিন্ন সিনেমার কপি বলে মনে হতে পারে। হ্যাঁ, এটা বাংলাদেশের যে কালচারটা আছে সেটাই কিন্তু এই সিনেমা আদৌ প্রেজেন্ট করছে, এটা কিন্তু সম্পূর্ণ একটা ডিফারেন্ট কালচার প্রেজেন্ট করছে যেটা বাংলাদেশের কালচারের সঙ্গে আদৌ কিন্তু কোনো রকম মিল নেই। তবুও একটা কথা মানতে হবে যে যতই একটা সিনেমার সঙ্গে মিল থাকুক না কেন এইটার কিন্তু একটা আলাদা প্রিমিয়ামনেস করার চেষ্টা করে রায়ান রফি, একটা অন্যভাবে শাকিব খান প্রেজেন্ট করার চেষ্টা করেছে এবং একটা ডিফারেন্ট টাইপের সিনেমা বানানোর চেষ্টা করেছে। সেই জন্যই হয়তো এইটা এরকম হয়েছে, বা আমরা ভারতীয় এই জাতীয় সিনেমা বহু দেখে ফেলেছি সেই জন্য আমাদের অনেক কিছুর সঙ্গে এটা মিল মনে হয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে এই সিনেমাতে না সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে শাকিব খানকে এখানে বিশাল বড় ডন দেখানো হয়েছে এবং ক্যারেক্টারটাকে প্রচুর বিল্ড আপ দেওয়া হয়েছে, কিন্তু মেন যে ভিলেন তাকে কিন্তু সেরকম জোরালো নয়। মেন ভিলেন এখানে জোরালো নয়। একটা হিরো ততই বড় যত বড় তার ভিলেন। এখানে কিন্তু ভিলেনটা
সেরকম জোরালো নয়, যার ফলে কি হয়েছে জিনিসটা কোনোভাবেই দানা বাঁধেনি। চঞ্চল চৌধুরী ক্যারেক্টারটার সঙ্গে শাকিব খানের টাসেল দেখালে অনেক বেটার হতো এবং টাসেলটা বেটার ভাবে দেখানো হলে আরো বেটার হতো, কিন্তু এখানে সেরকম ভাবে দেখানো হয়নি, সেরকম ভাবে দুজনের মধ্যে একটা টাসেল নেই, যার ফলে কি হতো যে একটা যে মনে হবে কি হয় এই জাতীয় কোনো ব্যাপার নেই। শাকিব খান যা চেয়েছে তাই করেছে, যা করতে চেয়েছে, যা চাইছে সমস্ত কিছু করে ফেলেছে, মানে সে একাই 100 এরকম একটা ব্যাপার পুরোটা জুড়ে দেখানো হয়েছে, যার ফলে কি কোনো রকম তার মধ্যে যে ইমোশন আবেগটা কাজ করছে সেইটা অডিয়েন্স ফিল করতে পারেনি। এইটাই হচ্ছে এই সিনেমার একটা বড় খারাপ দিক। আর 3 নম্বর যেটা হচ্ছে এই যে কপি, যে বললাম বিজিএম এর কপি বা সিনেমার কপি, ব্যাপারটা কি হয় যদি আপনি কোনো কিছুর থেকে নেন বা কোনো কিছুর থেকে কপি করেন, সেটার মধ্যে যদি এটা নিজস্বতা কিছু দিতে মিস করে দেন তাহলে কিন্তু ব্যাপারটা ওরকম দাঁড়ায় না, অতটা ধরা যায় না। কিন্তু এই সিনেমার ক্ষেত্রে কি হয়েছে একদমই প্রায় সিমিলারিটি দেখা গেছে, ইভেন একটা নাচের লুটপুট দেওয়া যে গানটা আছে সেই গানের স্টেপিং এর সঙ্গে এখানে মিলেছে, যদিও এখানে রায়ান রফির কিছু করার নেই, সেটা তো কোরিওগ্রাফার এবং ইন্ডিয়ান কোরিওগ্রাফার তো স্বাভাবিকভাবে তারা হয়তো এরকম করে ফেলেছে। তো এই জিনিসগুলোর জন্যই কিছুটা অনেকটা বেশি মনে হচ্ছে একই রকম হয়ে গেছে, যদি একটু রায়ান রফির নিজস্বতা কিছু দিয়ে দিত তাহলে কিন্তু এই কথাটা এতটা উঠতো না। ওভারঅল বলা যেতে পারে এটি একটি ভালো প্রচেষ্টা এবং ভালো সিনেমা, তো আমি বলবো একবার আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।